তাআলা যাদের ত্যাগ, আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদায় যারা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আহত যারা হয়েছেন রাব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, 15.5 বৎসর আমরা কি অবস্থায় ছিলাম, আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি, রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কিভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে, আমি কি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো। থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কারে খাজনা দেও ভাই? বলে যে ক্যাডারদেরকে। স্যার তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেও? তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট না। বললাম রেট দিয়ে কেমন বাসে? কই বাসে কিন্তু পুষায় না। বললাম বাসলো তো পুষায় না কেন? কয় স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনে? বলছিল 10 টাকায় চাউল দিবে স্যার, এখন 80 টাকায় পাই না, পুষাইব কেমনে? এখন আমি আর ভয় পাইলাম যে আর তালিকা কোনটা বাড়াবে আল্লাহ জানে। তা আমি একটু সামান্য হাতে তুলে দিয়ে বললাম যে ভাই তোমার জন্য অনেক দোয়া, কষ্ট নিও না, আমি একটু জিজ্ঞেস করে তোমার সময় নষ্ট করেছি, আসসালামু আলাইকুম বলে আমি গাড়িতে উঠে গেলাম। সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে রাস্তার ভিক্ষুক কিভাবে মজলুম ছিল। এইভাবে সেই সরকারের ঘনিষ্ঠ সহচর একসময় বলেছিলেন ঘরে থাকলে কোন, বাইরে গেলে গুম। এবং তিনিও বলেছিলেন এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে ভুলে গেলে চলবে না, জনগণের বুথে আসে নাই, অন্যভাবে আসছে। এখন আমরা শুনি কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে? আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে? 14 সালে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস, অটো পাস, ট্রাইবেকারে গোল। 18 সালে ধৈর্য ধরতে পারে নাই, দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, রাতেই খালাস। 24 সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট। এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য, দামি ক্যান্ডিডেট, দামি পার্লামেন্ট, দামি মন্ত্রী পরিষদ, দামি প্রধানমন্ত্রী, সব কিছুই দামি। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে? তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারত। তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই, এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই।
আর সাহস করবে কিভাবে? সমাজের কারে বাকি রাখছে? কার উপরে জুলুম করে নাই? 13 সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে। জামাতে ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন, আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছি না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটবে এই আশঙ্কায়। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল, শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল। তারা কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন। তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজ সাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এই স্বৈরাচারের পতনের মাত্র 4 দিন আগে সে বলেছে, মনে ভুলে যাবেন না শাপলা চত্বর রাত 12টার পরে সাফ। এইভাবে উপবাস করে বলে নাই? কি সাফ করেছিল? কোরআনের হাফিজদেরকে, হাদিসের মুহাদ্দিসদেরকে, কোরআনের মুফাসসিরকে, মুদাররিসকে, এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল, তাদের ভাষায় এটা ছিল সাফ। কতজন বনি আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারলো না, জানতে দেওয়া হলো না। তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি। ক্ষমতায় বসার মাত্র 2 মাসও হয় নাই, 2009 সালের 10 জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল, আর 26 এবং 27 ফেব্রুয়ারি পিলখানায় তারা এইরকম আরেকটা সাফ করেছিল। 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্ঠন করেছিল। ইজ্জত লুণ্ঠন করার পরে তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে তাদেরকে ড্রেইনে ভাসিয়ে দিয়েছিল। অপকর্ম ঢাকার জন্য এবং খুনিদেরকে আড়াল করার জন্য 1.5 ঘন্টার জন্য সারা এলাকার বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট রেডি ছিল। এর জবাব এই জাতিকে পেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কেন সেনাবাহিনীর উপরে এত রাগ কেন? কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। আমাদের সেনাবাহিনীর লড়ে যাওয়ার ঐতিহ্য আছে। দেশের ক্রান্তিকালে তারা ঝাঁপায়ে পড়ে, এবারকার বন্যায়ও আমরা তাদের সেই কর্মগুলো দেখেছি। এরকম একটা সেনাবাহিনী সবাই সহ্য করতে পারবে না। একটা প্রবাদ আছে, বাত গরম হলে মেহমানের জন্য সুবিধা, কিন্তু বিড়ালের জন্য অসুবিধা। গরম বাতে বিড়াল মন খারাপ করে। দেশপ্রেমের এই স্তম্ভটাতে আঘাত দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আরেকটা গর্বের বাহিনী বিডিআর ষড়যন্ত্র করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আজকে বিডিআর নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই। এই নামের মধ্যে একটা শৌর্যবীর্য ছিল, তেজ ছিল, বীরত্বের মানসিকতা ছিল। এখন বানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে সীমান্তের চৌকিদার। কোথায় বিডিআর আর কোথায় চৌকিদার। লোগো বদলানো হয়েছে, ড্রেস বদলানো হয়েছে। একটা বাহিনীকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়া হয়েছে। কারা করল? এই নাজিমউদ্দিন রোডে আমার সৌভাগ্য হয়েছিল একবার আসা, আর অন্যান্য জেলে আরো 2 বার যাওয়ার। এই সরকারের খুব মহব্বত ছিল আমার প্রতি। 5 বছর পর পর আমাকে কিছু বিশ্রাম দেওয়ার জন্য গেস্ট হাউসে নিয়ে যেত, আদর করে রাখতো। পানির বিল নিত না, কারেন্টের বিল নিত না, আবার রেশনও দিত কিছু কিছু, থাকারও বিল মাপ। আমি এটাকে জেল বলি না। আপনারা বলবেন তো এটা কি ছিল? এটা বলতে পারেন যে মজলুমের অবকাশ কেন্দ্র ছিল। আচরণ যাই হোক, জেল আমি ওইটাকে বলি। শিবে আবু তালেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের 30 জনের অধিক মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যারা 3টি বছরের অধিক সময় বড় কষ্ট করেছিলেন। আরবের জালিমরা তাদের সাথে সমস্ত লাইফলাইন কেটে দিয়েছিল। পানি বন্ধ, খাবার বন্ধ, সব ধরনের ফলমূল বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ। অল্প দিনের মধ্যেই যার ওষুধ নিয়ে গিয়েছিলেন সব ফুরিয়ে গিয়েছিল।
তারপরে গাছের পাতা, ঘাস এবং গাছের ছাল, এগুলা ছিল তাদের খাবার। এইটাও যখন পাওয়া গেল না, তখন মরা পশুর শুকনা হাড্ডি তাদেরকে চিবাতে হয়েছে। ওইটা ছিল জেল। যেই মুমিনদের সামনে ওই জেল আছে, এই মুমিনরা দুনিয়ার এই পাতলা জেলকে কোনো পাত্তাই দেয়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু দুঃখের বিষয়, আমি বলছিলাম যে হেফাজতের সেই ঘটনার পর অসংখ্য আলিমকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানিমূলক মামলায় তাদের কাউকে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 22